হাই বন্ধুরা, আমি আরিফ এই জব স্টার চ্যানেলের পক্ষ থেকে তোমাকে আবার নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি জবরদস্ত নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। এর একটি লেটেস্ট নোটিফিকেশন বন্ধুরা। তো আইটিবিপির তরফ থেকে তোমাদের জন্য একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু একটি গ্রুপ এর নোটিফিকেশন, ঠিক আছে? এটাতে খুব ভ্যাকান্সি খুব বেশি নেই, এটাতে অল্প ভ্যাকান্সি। এটা গ্রুপ এর ভ্যাকান্সি, ঠিক আছে? তো এটাতে যারা যারা আবেদন করবে তারা এটা ভালো করে বুঝে নাও, কারণ এটাতে অনেক কিছু নিয়ম চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আগে যেটা নিয়ম ছিল সেটা এখন আর নেই, এটাতে অনেক কিছু নিয়ম চেঞ্জ করেছে। তো সেই জন্য বলবো, আর এই ভিডিওতে আমি যে চেঞ্জগুলো কথা বললাম সেগুলোও বলবো, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি বলবো যে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কত বয়স লাগবে, কি যোগ্যতা লাগবে, কত বয়স সীমা লাগবে, এই সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। তো স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, দেখে নাও, এটা হচ্ছে আইটিবিপি রিক্রুটমেন্ট 2025, ঠিক আছে? এটা 2025-এর রিক্রুটমেন্ট। তো আমরা প্রথমে আসবো পোস্ট নেম, যেটার কোন পোস্টের নোটিফিকেশন এটা। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট টেলিকমিউনিকেশন। এটা একটি গ্রুপ এর নোটিফিকেশন, ঠিক আছে? তো এটা বন্ধুরা একটি পার্মানেন্ট জব, ঠিক আছে? এটা একটি পার্মানেন্ট জব। তো এবার আসবো পোস্ট, যেটাতে পোস্ট কটা। আমি আগে বলেছি যে অল্প পোস্ট, এটাতে বেশি পোস্ট না। তো দেখে নাও, এটাতে 48টি পোস্ট আছে, ঠিক আছে? এটাতে 48টি পোস্ট খালি আছে। তো এবার আসবো বন্ধুরা স্টার্ট ডেট, যে এটা কবে থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, ঠিক আছে? অনলাইন আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে। তো দেখে নাও, 21শে জানুয়ারি 2025, তার মানে জানুয়ারির 21 তারিখ থেকে কিন্তু অনলাইনে আবেদন তোমরা করতে পারবে। অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে 21শে জানুয়ারি থেকে, ঠিক আছে? আর এটা লাস্ট ডেট আছে 19শে ফেব্রুয়ারি 2025। 19শে ফেব্রুয়ারি 2025 এটা কিন্তু লাস্ট ডেট। জানুয়ারির 21 তারিখ থেকে ফেব্রুয়ারির 19 তারিখ পর্যন্ত এটার অনলাইন আবেদন প্রক্রিয়া থাকবে। তোমরা এখানে অনলাইনে এর ভিতরে আবেদন করে নেবে, ঠিক আছে? তো এবার দেখো না, আবেদন করতে কত ফিজ লাগবে। তো যারা জেনারেল আছো, ওবিসি আছো, ইডব্লিউএস, তাদের জন্য এখানে অনলাইনে আবেদন করতে লাগবে 400 টাকা, ঠিক আছে? যারা জেনারেল, ওবিসি আর ইডব্লিউএস, তাদের এখানে লাগবে 400 টাকা। আর যারা এসটি, এসসি আছো, তাদের এখানে কিন্তু 1 টাকাও ফিজ লাগবে না, ঠিক আছে? কোনো ফিজ লাগবে না। এসসি এসটিরা এখানে ফ্রিতে আবেদন করতে পারবে। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। তো এবার আসবো এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে? যে এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন এটাতে আবেদন করতে গেলে। তো বন্ধুরা, দেখে নাও যে এটা টেলিকমিউনিকেশন, এখানে কিন্তু যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে টেলিকমিউনিকেশন, তারপর ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, এই সমস্ত ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে? এগুলোর কোর্স লাগবে, সেটা 3 বছর হোক কিংবা 1 বছরের হোক, এটা তোমাকে থাকতে হবে। এটা হচ্ছে কোয়ালিফিকেশন, ঠিক আছে? এবার আসবে বয়স, যে এটাতে কত বয়স লাগবে। বন্ধুরা, এখানে 18 থেকে 30, এখানে বয়স সীমার যেটা দেওয়া হয়েছে 18 থেকে 30 এর মধ্যে যারা আছো তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? আর যারা এসটি, এসসি আছো, তারা এখানে 5 বছরের ছাড়টা পেয়ে যাবে। আর যারা ওবিসি আছো তারা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবার আসবো কোন পোস্টে কটা ভ্যাকান্সি আছে, ঠিক আছে? তো দেখে নাও, মোট এখানে 48টি ভ্যাকান্সি আছে। তার ভিতরে জেনারেল, জেনারেলদের জন্য আছে 21টি। 21টি জেনারেলদের জন্য ভ্যাকান্সি দেওয়া হয়েছে। যারা এসসি আছো তাদের জন্য 7টা, আর যারা এসটি আছো তাদের জন্য 3টে, আর যারা ওবিসি আছো তাদের জন্য 13টি, আর ইডব্লিউএস দের জন্য 4টি। এই হচ্ছে মোট 48টি ভ্যাকান্সি, ঠিক আছে? আর এবার আসি সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসটা হচ্ছে, এখানে সিলেকশন প্রসেস বলে প্রথমে হবে রিটেন এক্সাম। প্রথম হবে তোমাদের রিটেন এক্সাম হবে। তো
প্রথমে রিটেন এক্সাম দিতে হবে, তারপরে হবে পার্সোনাল ইন্টারভিউ। ঠিক আছে? তো রিটেন এক্সামের পরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে, তারপরে হবে ফিজিক্যাল টেস্ট। পার্সোনাল ইন্টারভিউ এর পরে হবে ফিজিক্যাল টেস্ট। তো বন্ধুরা, আমি যতদূর জানি যে এখানে প্রথমে রিটেন এক্সাম হতো, তারপরে ফিজিক্যাল টেস্ট হতো, আর তারপরে পার্সোনাল ইন্টারভিউ হতো। তো এখানে আমি যেটা বলছিলাম যে একটু নিয়ম চেঞ্জ হয়েছে। তো এক্ষেত্রে হবে পার্সোনাল ইন্টারভিউটা ফিজিক্যাল টেস্টের আগে হবে। প্রথমে রিটেন এক্সাম, তারপরে পার্সোনাল ইন্টারভিউ, আর তারপরে ফিজিক্যাল টেস্ট। বন্ধুরা, এই হলো এটা সিলেকশন প্রসেস। ঠিক আছে? আর এটা স্যালারি, বন্ধুরা এটা স্যালারি কিন্তু বড় ধরনের একটি স্যালারি দেওয়া হয়। তো এখানে প্রথমে স্টার্টিং থাকে 56,100 থেকে। ঠিক আছে? 56,100 থেকে এখানে স্টার্টিং স্যালারি দেওয়া হয়। আর যেটা লাস্ট থাকে সেটা হচ্ছে 1,77,500। তো স্যালারি নিয়ে কোনো কথাই হবে না বন্ধুরা, কারণ ভীষণ বড় একটি স্যালারি দেওয়া হয় এখানে। 56,100 থেকে 1,77,500, এই হচ্ছে এটা স্যালারি। ঠিক আছে? আর এটার এক্সাম ডেট আর অ্যাডমিট কার্ড, বন্ধুরা এখনো এক্সাম ডেট এখানে জানিয়ে দেওয়া হয়নি। তো এক্সাম ডেট আসলে, আসার নোটিফিকেশন পেলেই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে? আর অ্যাডমিট কার্ড তো পরীক্ষার 1 সপ্তাহ আগে পেয়ে যাবে। তো সেই জন্য এটা কখন এটা অ্যাডমিট কার্ড বেরোবে আর কবে এক্সাম ডেট জানিয়ে দেবে, তো এটা পাওয়ার জন্য, ইমিডিয়েট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ এই ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে? তো তোমরা সেখানে গিয়ে জয়েন হয়ে যাও। তো বন্ধুরা, এই হলো আইটিবিপি রিক্রুটমেন্টের নোটিফিকেশন। ঠিক আছে? এর একটি গ্রুপ এ পোস্টের। তো আশা করছি পুরো বিষয়টা আমি তোমাকে বোঝাতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, একটি লাইক করে দিও, আর এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? এরকম ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।